হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে ব্লগটা শুরু করছি এখান থেকেই। দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, যদিও চান পুজো এগুলো সবই আমার হয়ে গিয়েছে। আর তারপরে একটু ভিডিও করার জন্য রেডি হচ্ছি। তো তোমাদেরকে একটু দেখাবো, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো তারপরে দেখো, সকালবেলা তো ফার্স্ট স্নান করে পুজো করে একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে আমার শ্বশুরমশাই বাজার করে এনেছে, কি কি বাজার করে এনেছে সেইগুলো একটু দেখছিলাম। এই যে ঝিঙে, উচ্ছে, ঢ্যাঁড়স, অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে। তো তারপর রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। এই যে কাটাকুটি করছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। আগে তো ব্লগ দিতাম মাঝে সাঝে ইচ্ছা হলে, তারপর অনেক দিন হয়েছে করা হয়নি। কুঁড়ে মানুষ তো কদিন ইচ্ছা হয়, দিয়ে আবার ভাল লাগে না করতে, সেই জন্য করি না। তো একটু ইচ্ছা হলো অনেক দিন পরে যে একটু ব্লগ করি, দেখি আমার বন্ধুরা কেমন লাগে। বন্ধুদের অবশ্যই জানাবে আমাকে কেমন লাগে, ভালো খারাপ হোক যা মনে হবে অবশ্যই জানাবে তোমরা। তো একটু করার চেষ্টা করলাম। জানো তো তোমরা, আমরা যাদের পিছনে ছুটি, যাদেরকে আমরা গুরুত্ব দিতে চাই, তারা কিন্তু আমাদেরকে গুরুত্ব দেয় না। আমরা যাদেরকে চাই না, যাদেরকে আমরা অবহেলা করি, তারা আমাদেরকে চায়। কিন্তু আমরা যাদেরকে গুরুত্ব দেব, ভালোবাসবো, বেশি কাছে টানবো না, তারা আমাদেরকে কিন্তু অবহেলা করে দূরে সরিয়ে দেবে। এটাই বাস্তব, এটাই আমাদের প্রত্যেকের সাথে ঘটে। আশা করি এই জিনিসটা সকলের সাথেই ঘটে। আর এতে আমরা খুব কষ্টও পাই, মন খারাপও হয়, কিন্তু কিছুই করার নেই, এটাই বাস্তব। আমরা যাদেরকে গুরুত্ব দেব তারা আমাদেরকে অবহেলা করবেই, এটাই হয়ে থাকে, কি আর করা যাবে। যাই হোক, এটাই বলবো, তাই কাছের মানুষ যারা আছে, যারা তোমাকে গুরুত্ব দেয়, ভালোবাসে, অবশ্যই তাদেরকে সময় দাও। কারণ যারা গুরুত্ব দেয় না, অবহেলা করে, তাদের পিছনে বেকার তো ছুটে লাভ নেই। শুধু শুধু কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তো এবার দেখছো এই চিংড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু চিংড়িতে অ্যালার্জি আছে, তাও আমি খেতে ছাড়ি না। কিন্তু চিংড়ি ছাড়াতে ছাড়াতেই আমার হাত চিড়বিড় করতে শুরু করে অ্যালার্জির কারণে। তো তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমার মতন অবশ্যই জানাবে। অ্যালার্জি থাকা সত্ত্বেও আমি ছাড়ি না খাওয়াটা। তো তোমরা অনেক দিন পরে আমার ভ্লগ দেখছো, কেমন লাগে সেটা অবশ্যই জানাবে। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবশ্যই যারা ভালোবাসে তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত, সময় দেওয়া উচিত। কি করা যাবে, আমরা যাদেরকে চাইবো তারা গুরুত্ব দেবে না কখনো, তারা সবসময় অবহেলাই করবে। যারা গুরুত্ব দেয় তাদেরকেই সময় দেওয়া উচিত। যাই হোক, এটা বাস্তব, একদম বাস্তব হলেও কিচ্ছু করার নেই, এটা প্রত্যেকের সাথেই ঘটে। তো তোমরা কি করছো বলো। আর এই যে কাজ, তোমাদের সাথে কথা বলতে বলতে কতগুলো আমার কাজ হয়ে গেল দেখো। রান্নার জোগাড় কত কিছু হয়ে যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে। এই জন্যেই করি, শুধু শুধু কাজ করতে কষ্ট হয়, তখন একটুখানি বক বক করলাম কাজ করতে করতে, তোমাদের সাথে সেইগুলোকে শেয়ার করছি। তো এইভাবে কষ্টটা কম হয় কাজ করার। আর এই যে দেখো, এই যে মাছটা আনা হয়েছে, আর এই যে মাছের মাথাটা, এখন কথা হলো মাছের মাথাটা খাবে কে। মাছটার চোখটা দেখো, তোমাদের দিকে দেখছে, ভিডিওতে দেখিয়ে দিলাম কিন্তু ওকে। আর এই যে এবারে উচ্ছে ভাজাটা করে নিচ্ছি। আর তারপরে এই যে মাছটা ভাজা করে নিলাম। আর এই যে দেখো আমার রান্না হয়ে গিয়েছে, উচ্ছে ভাজা, চিংড়ি দিয়ে চচ্চড়ি আর মাছের ঝোল রান্না করেছি। এবার বুঝতেই পারছো, আশা করি তোমরা, মাছের মাথাটা কার পেটে যাচ্ছে। মাছের মাথা কিন্তু আমি কখনোই ছাড়ি না, আমার খুবই প্রিয়। এই যে দেখো দিদা এসেছে, এই যে দিদা এসছে, দিদার সাথে বসে গল্প করছি এখন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।